আমি বন্ধুরা ইন্ডিয়ার কাছে আসছি। এই যে পাশে হলো রোড, এদিক দিয়ে গাড়ি টাড়ি যাচ্ছে। তো যাই হোক, এখানে আসলাম আজকে মূলত কিছু কথা বলার জন্য পার্সোনাল বিষয়ে। তো তো আমার কাছে যারা শিক্ষা দীক্ষা নেন, দেখেন আমার মন্ত্র কত ডেঞ্জারাস এবং কত খারাপ, সেই বিষয় নিয়ে আজকে আপনাদের কাছে আমি আলোচনা করব। তো তার আগে চলুন আগে রেকর্ডিংগুলো শুনে নেন, তারপরে আমি বিস্তারিত বলার চেষ্টা করব। এটা যে লাগা দিলে বসিবন কাজ করবে দিছি এক পাও পর্যন্ত ভাঙে গেছে। ভাঙে যাওয়ার পরে কতদিন চেকআপ করে থাকলো। হ্যাঁ, এটা কতদিন আগে দিছিল আবার? হ্যাঁ, আর একটা তো এবার মরে গেছে। দুই ভাই আছে, এক ভাই মরে গেছে। কেন? 1 মাসের মধ্যে মরে গেছে। এটা কাজ আর বাবা আমি মাটিটা ছিটে দিয়েছে, বেশি চলাচল করছে, ওইটা মরে গেছে। এইগুলো এই জন্য কাউরে দেয় না। আমি কেন জানি তো মরবে, তোমরা তো পারবে না মরবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, কেমন হইলো? ওই বাড়ির মধ্যে খালি রাত তারা দিছে, তারা দেওয়ার সরকার কেমন হয়েছে না? এরপরে তার শেষ হয়ে ওই পুরো মহিলা ঝাঁপ মারছে, ঝাঁপ মারছে। একজন তো খাওয়া দাওয়া আপনার এসে ফুকা 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 একটা কমছিল, এখন আবার মরে গেছে। ও ও বাড়িতে করছে না, কি লাগে ওরা কি খারাপই করছিল? কাজ করছিল একটা, তো বসে না কাজ ওটা হবে কে? বসে কাজ দিছিলাম, ওই বলে কাজ করে দিছিলাম। ওই বাড়ির একটা মেয়ে, ওই বাড়ির একটা মেয়ে আছে, মেয়েটা বসে করে কাজ দিছিলাম। এগুলো মুদ্রা করছিলাম যে তাসলিমাকে তাজুলের কাছে হাজির করে হে সর্বোপরি এই কথা এর উপর শিশু মানুষের মাথা হবো যে মন্ত্রটা 21 বার দিচ্ছিলাম। ওই বাড়ির মধ্যে ওর চাষা, মানে চিংড়িটার অংশের মধ্যে যেটা করছি সেটা চাষা মরে গেছে। 3 খানে মাটি দিয়ে এগুলো করবো না? 3 খানে মাটি দিয়ে করলে তো ক্ষতি করে। আপনি বলছিলেন 3 খানে মাটি দিয়ে করা যাবে না, এটা ক্ষতি করে। আমার কাজগুলো করতে গেলে বেশ সমস্যা হয়। কেমন মনে হয় বশীকরণ কাজ করলাম, বশীকরণ কাজ করলাম, তারপর কেন মরে গেল না? কেমন কাছে হলো? কতদিন কেমন কাছে হলো? না ওই ভাই মরার মতো কোনো লোক নেই। হ্যাঁ, যে লোকটা মারা গেছে ওই লোকটা সমস্যা খারাপ জিনিস। ওই লোকটা ওই যে ফুলের মধ্যে ছিটে দেওয়ার জন্য এত দেড় চলা করে দিয়েছে, মানে বাড়ির থেকে। মাটি তৈরি গেছে খালি ওটা ওটা 3 খানার মাটি দিয়ে কাজ করে দিবা না, ঠিক আছে? ওটা কি করছে না, ওরে ওই কানাকানির পানি ভরা পরিয়া ওর পুরা বাড়িতে ছিটে দিছি। না ওটা ছুলে খালি বলে বিপদ আর বিপদ আসছি থাকে আসছি থাকে। খুব খারাপ জিনিস। মানে ছোট বড় বাড়ি একদিন পর পর কিন্তু বিছানা পড়ে যায়, একদিন পর পর একটা বিছানা পড়ে যায়। তো পড়বে তো, এটা খারাপ জিনিস। খারাপ জিনিস, কিন্তু একজনের বাড়িতে লাগিয়ে দিলাম, সে লোকটা কি দিবে না। তো বন্ধুরা, আপনারা বিস্তারিত শুনলেন। এখন চিন্তা ভাবনা করে দেখেন, আমার কাছে যারা শিষ্য হচ্ছেন আর যারা বায়াত গ্রহণ করতেছেন তাদের উদ্দেশ্যেই বলি। এখানে রফিক নামে একজন আমাকে লিখছে যে ওনার কাছে গেছিলাম, আমাকে মাত্র 3টা মন্ত্র দিছে। এখন বিষয় হলো, দেখেন যে কোনো জিনিস আপনি আস্তে আস্তে খাবেন, আপনার মুখের সমস্যা হবে না। যেমন চা, আপনি আস্তে আস্তে খাবেন, সমস্যা হবে না। এখন আপনি যদি মিষ্টি পাই একবারে মুখের মধ্যে ঢালে দেন, তাহলে কিন্তু আপনার মুখ তো ফুরাবেই, প্লাস আপনার ভিতরের অবস্থা কিন্তু শেষ হয়ে যাবে। তদ্রূপ এই মন্ত্র জগৎ যারা হুটহাট করে এটা ওটা চাচ্ছেন যে এটা দেন ওটা দেন, এটা দেন ওটা দেন সেটা দেন, আরে ভাই, আমি আমার লাইফে আমার ওস্তাদকে নগদ 20,000 টাকা দিছি এই কাজ শেখার জন্য, প্লাস 70,000 টাকার একটা কেস দিয়েছিলাম, আর একবার দিয়েছিলাম একটা 20,000 টাকা, একবার দিয়েছি 10,000 টাকা, আমাকে 10 টাকাও দেয়নি। এবং কি আমাকে সম্পূর্ণ মন্ত্রগুলোও শেখায়নি এখন পর্যন্ত। ওনার ভিতরে যেগুলো আছে সবগুলো শেখায়নি, শিখাইছে না এমন না, কিন্তু সম্পূর্ণ শেখায়নি এবং শক্তিশালীভাবে আরও কিছু জিনিস আমার কাছে দেয়নি। তো নিয়ম হলো, ওস্তাদের যারা ওস্তাদ হবে তারা সব কিছু একভাবে দিবে না আপনাকে, এককভাবে দিবে না। যদি একবারেই সব দিয়ে দিল, আপনি হয়তো অনেক সময় সামলাইতে পারবেন,
অনেক সময় না সামলাইতে পারেন, সেক্ষেত্রে দেখা গেলে একটু উল্টাপুল্টা হলে আপনার ক্ষতি হয়ে যাবে। এই চিন্তা ভাবনা করে যারা জেনুইন ওস্তাদ তারা আপনাকে কখনোই সহজে বিদ্যা হাতছাড়া করবে না। আগে দেখবে আপনাকে আপনার ওয়েট কতটুকু, আপনি কোন লেভেলের কতটুকু আপনি সামলাইতে পারবেন কিনা, সেই বিষয়গুলো কিন্তু ডিপেন্ড করবে আপনার উপরে। এখন আপনি জিনিস আমার কাছে আসলেন, ওস্তাদ এটা দেন সেটা দেন, তবে কিছু কিছু বিষয় আছে যেগুলো দেওয়া যায়, সমস্যা নেই, সব বিষয়গুলো দেওয়া যাবে না। যেমন আমার এই শিষ্য রংপুরের, ঠিক আছে, ওনার কাছে আমি বিদ্যাটা দিছিলাম আমি বশীকরণের জন্য, মোহনির জন্য করে দিছে। কাজটা 10 দিন পরে হয়ে গেছে। তো এই কাজটা করে দেওয়ার পরে 10 দিন পরে যখন হয়ে গেছে, দ্বিতীয়বার কাজ করতে গেছে ওই মেয়েকে আনার জন্য, ঠিক আছে, মেয়েকে আনার জন্য চ্যালেঞ্জিং কাজটা দিতে গেছে। এটা কাজটা করে দিছিল, কিন্তু করে দেওয়ার ফলে ওই মেয়ের বাড়িতে মাটিটা ছিটাই দেওয়া হয়েছিল। ছিটাই দেওয়াতেই দেখা যাচ্ছে ওর বাড়িতে খালি ক্ষতি হচ্ছে। ওই লোকের বাড়ি, যেই লোকের বাড়িতে মেয়েটা আছে বশীকরণ করার জন্য নিয়ে আসার জন্য কাজটা করা হয়েছে, ক্ষতি আছে। তো একটা লোক হঠাৎ করে তার বাড়িতে অসুখ হয়ে মারা যায় এবং লোকগুলো একটার পর একটা অসুখ হতে থাকে। তো এখন যদি এরকম প্রস্তুতি হয় যে আপনাকে বিদ্যা দিয়ে মানুষের ক্ষতি করতেছে, তাহলে তো এইসব বিদ্যা আপনাকে দেওয়া যাবে না। সেই বিষয়টুকু আপনাকে চিন্তা করতে হবে যে আসলে কেন দিচ্ছে না, কী জন্য দিচ্ছে না। আমার বিদ্যা, আমি বলছিলাম আমার বিদ্যা ছোট বাট একটা বিদ্যায় 101 রকমের কাজ করে। এখন আমি আপনাকে যে একটা বিদ্যা দিব, আপনি আমাকে 5,000 10,000 টাকা দিলেন, এটার বিনিময়ে একটা জীবন আপনার যে বশীকরণের বিষয়গুলো দিতে গেলাম, সেটা উল্টা ইফেক্ট করলে কিন্তু মানুষটার বাড়িটা সংসারটা নষ্ট হয়ে যাবে। এর দায়ভার নিবে কেডা, এর পাপ নিবে কেডা? কাজে আমি যে বিদ্যাগুলো আপনাদের মাঝে দিচ্ছি, সেই বিদ্যাগুলো জেনুইনভাবে দিচ্ছি যেন আপনার ক্ষতি না হয়, চিন্তা ভাবনা করে দিতে হয়। হ্যাঁ, তাই যেমন আমি এই যে কবুতরের কাজগুলো করি, এই ওস্তাদের সন্তান মারা গেছে এই কাজ শিখতে গিয়া, এবং কি তার মহিষ পর্যন্ত মারা গেছে, তার সংসারটা মনে করেন যে অনেক একবারে ছেঁড়াবেড়া হয়ে গেছে। তা এই বিষয়গুলো তো চিন্তা করতে হবে ভাই, যে এইগুলো হুটহাট করে নেওয়া যাবে না, আপনার ক্ষতি হইতে পারে। তা আমি তো সেই চিন্তা ভাবনা করে এগুলো হাতছাড়া করতেছি না। যেটা যখন প্রয়োজন হয় আপনার সঙ্গে যোগাযোগ করবেন, যদি মনে করি যে এটা দেওয়া যাবে আপনাকে, তখন আমি আপনাকে দেব, ঠিক আছে। আর রুম ভর্তি করে ডায়েরি রাখে লাভ নাই যদি সেটা আপনার কাজে না হয়। এখন আমি আপনাকে সব কিছু দিয়ে দিলাম ডুপ্লিকেট করে। এখন তো ইউটিউবে দেখবেন এক একজনের কসম ক্রিয়া খেয়ে আপনার ডায়েরি দিয়ে আজে বাজে ছবি দিয়ে, ন্যাংটা ছবি দিয়ে, হ্যাঁ, বিভিন্ন রকমের কথাবার্তা বলে, চ্যালেঞ্জ করে, অনেক কিছু করে। জেনুইন কি এগুলো আসলে তারা পারে না। আমাদের কাছে এমন কিছু জিনিস আছে, যেমন একটা পুতুল বানাবেন, পুতুলটা হাত পা লড়ালড়ি করবে, ঠিক আছে। আপনি যে জিনিসটা করবেন, এখানে গুরুস্থানে যাবেন, গুরুস্থানের আত্মাগুলো চিল্লাচিল্লি করবে, কান্নাকাটি করবে। তো এইসব বিদ্যা তো ভাই আমরা জানি না এমন না, জানি, কিন্তু ইউটিউবে তো দেওয়া যাবে না এগুলো, ঠিক আছে। এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের মাঝে আমি ভিডিওটি দিলাম। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হইলো, সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।